আজকের লেকচারের আলোচ্য বিষয় হলো কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। এর আগে আমরা 3 প্রকারের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। এবারে চতুর্থ প্রকারের যে রাসায়নিক ধর্ম সেটা হলো অক্সিডেশন অফ অ্যালকোহলস, অ্যালকোহলের জারণ। অ্যালকোহলস অন অক্সিডেশন to form carbonyl compound which on further oxidation to form carboxylic acid. This is the end product. তাহলে ফাইনাল প্রোডাক্টটা হলো গিয়ে যে কার্বক্সিলিক অ্যাসিডে মানে তৈরি হবে শেষ প্রোডাক্ট হিসেবে। এখন অক্সিডেশন ঘটে দুটো পদ্ধতিতে। একটা হলো অক্সিডেশন টেক্স প্লেস ইন প্রেজেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট, আর এক প্রকারের হচ্ছে যে অক্সিডেশন টেক্স প্লেস বাই ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেন অপসারণের মাধ্যমে অক্সিডেশন ঘটে। সেক্ষেত্রে কোনো অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার হয় না। তাহলে অক্সিডেশন টেক্স প্লেস একটা হলো গিয়ে যে ইন প্রেজেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গিয়ে ইন অ্যাবসেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট। এই ইন অ্যাবসেন্স অফ অক্সিডাইজিং এজেন্টকে ডিহাইড্রোজেনেশন বলে। এটা হলো গিয়ে হাইড্রোজেনেশন। এখন অক্সিডাইজিং এজেন্টকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। অক্সিডাইজিং এজেন্ট এক কথায় ওএ, এটা 3 টাইপস, 3 প্রকারের। একটা হলো গিয়ে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটাকে মূলত এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এক্সাম্পল হিসাবে বলি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 হয় অ্যাসিড মিডিয়াম বা অ্যালকালাইন মিডিয়াম, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 অ্যাসিড মিডিয়াম মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এটা তীব্র জারক পদার্থ হিসেবে ব্যবহার হয়ে থাকে, অথবা নাইট্রিক অ্যাসিড এটসেট্রা। এরা হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এরা মূলত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেগুলো সেটা হচ্ছে গিয়ে এরা অ্যালকোহলকে জারিত করে প্রথমে অ্যালডিহাইড বা কার্বনিল কম্পাউন্ড, অ্যালডিহাইড আর কিটন পরিণত করে। তারপরেই পরবর্তীতে অ্যালডিহাইড কিটন এরা আবার পুনরায় জারিত হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়, তৃতীয় প্রকারের অক্সিডাইজিং এজেন্ট এরা হলো গিয়ে
মডারেট বা স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট। মডারেট or specific অক্সিডাইজিং এজেন্ট। এই মডারেট বা স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট সেগুলো এক্সাম্পল আকারে বলি। এরা হলো মূলত কলিন্স রিএজেন্ট, কলিন্স রিএজেন্ট, কলিন্স রিএজেন্ট মানেই হলো গিয়ে পিরিডিন অর্থাৎ C5H5N প্লাস ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড CrO3। তারপরে জোনস রিএজেন্ট, এ হলো গিয়ে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর জলীয় অ্যাসিটন CH3COCH3 অ্যাকুয়াস। এটা হলো গিয়ে জোনস রিএজেন্ট। পরবর্তীতে পিসিসি পিরিডোনিয়াম ক্লোরোক্রোমেট, পিসিসি পিরিডোনিয়াম ক্লোরোক্রোমেট, এটা আসলে পিরিডিন C5H5N ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর HCl এদের মিক্সচার। তারপরে পিডিসি পিরিডোনিয়াম ডাইক্রোমেট, এটা আসলে C5H5NH2 প্লাস আর সেই সঙ্গে Cr2O7 2 মাইনাস পিরিডোনিয়াম ডাইক্রোমেট। সেই সঙ্গে আরও কিছু কিছু মডারেট অক্সিডাইজিং এজেন্ট রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড CH3CO3Al আর তার সঙ্গে সলভেন্ট হিসাবে অ্যাসিটন CH3COCH3। আরও কিছু রয়েছে যেটা MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটসেট্রা। এরা হলো স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট। এই স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট এরা শুধুমাত্র অ্যালকোহলকে জারিত করে কার্বনিল কম্পাউন্ডে পরিণত করে, তারপরে আর জারণটা ঘটে না। এতগুলো হলো গিয়ে মডারেট বা স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট। আর এক প্রকার রয়েছে যেটা হচ্ছে গিয়ে যে উইক অক্সিডাইজিং এজেন্ট। উইক অক্সিডাইজিং এজেন্ট যেমন টলিন্স রিএজেন্ট TR, টলিন্স রিএজেন্ট সংক্ষিপ্তভাবে আমরা লিখি Ag2O। ফেলিং সলিউশন সেটাকেও সংক্ষিপ্তভাবে লিখি CuO অথবা Cu++ 2Cu++ plus 5OH-। বেনেডিক্ট সলিউশন এটাকেও সংক্ষিপ্তভাবে CuO কিউপ্রিক অক্সাইড আকারে লেখা হয়, অথবা Cu++ আর কার্বনেট আয়ন প্লাস CO3 2- এটসেট্রা। এই জাতীয় অক্সিডাইজিং এজেন্ট যেগুলো উইক অক্সিডাইজিং এজেন্ট, এই উইক অক্সিডাইজিং এজেন্ট এরা কিন্তু অ্যালকোহলকে জারিত করতে পারে না। দিস অক্সিডাইজিং এজেন্ট
do not oxidize the alcohol, অ্যালকোহলকে জারিত করতে এরা পারে না। আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এরা অ্যালকোহলকে জারিত করে ফাইনাল প্রোডাক্ট আকারে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করে। মডারেটগুলো শুধুমাত্র অ্যালকোহলকে, প্রাইমারি অ্যালকোহল হলে জারিত হয়ে তো অ্যালডিহাইড হবে, সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করে এরা কিটনে পরিণত করবে। এবং এদের বৈশিষ্ট্য হলো আরও কিছু অক্সিডাইজেবল গ্রুপ যদি থাকে তাহলে তাদেরকে জারণ করবে না, সেই হিসাবে এরা হলো গিয়ে স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট। এবারে সাম এক্সাম্পলস, কিছু উদাহরণ হলো গিয়ে সাম এক্সাম্পলস আর অ্যাজ ফলোজ। কিছু এক্সাম্পল হলো গিয়ে একটা অ্যালকোহল আর CH2OH, একটা প্রাইমারি অ্যালকোহল নেওয়া হলো। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে যেগুলো উল্লেখ করা আছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আকারে ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট নেওয়া হলো। প্রথম ধাপে জারণের ফলে অ্যালডিহাইডে পরিণত হলো RCHO। ফার্দার আবার ওই অক্সিডাইজিং এজেন্টের উপস্থিতিতে দ্বিতীয় ধাপে জারিত হয়ে RCOOH কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হলো। এই ক্ষেত্রে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন ঘটল না, নো চেঞ্জ অফ কার্বন অ্যাটম, নো চেঞ্জ অফ কার্বন অ্যাটম, কার্বন সংখ্যার এতে কোনো পরিবর্তন ঘটল না। যদি একটা অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে থাকি RCHOHR, একইভাবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নেওয়া হলো, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নেওয়া হলো, জারণের ফলে এটা কিটনে পরিণত হলো RCO। আচ্ছা, এটা RCHOH R ড্যাশ নিলাম, তাহলে RCO R ড্যাশ এই কিটনে পরিণত হলো। এবারে এই কিটন কিন্তু সহজে আর জারিত হবে না, তবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ড্রাস্টিক কন্ডিশনে যদি অ্যাপ্লাই করা হয়, এখানে যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইন ড্রাস্টিক কন্ডিশন, চূড়ান্ত অবস্থায়, অর্থাৎ ড্রাস্টিক কন্ডিশন, চূড়ান্ত অবস্থা বলতে গিয়ে জারক পদার্থর গাঢ়ত্ব খুব বেশি করা হবে, তাপ দেওয়া হবে, প্রয়োজনে চাপ দেওয়া হবে, তাহলে সে উচ্চ তাপে উচ্চ গাঢ়ত্বের অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করলে এক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে হয় RCOOH, আবার সেই সঙ্গে R ড্যাসিড হবে। এই বন্ডটা ব্রেক করলে RCOOH, আবার এই বন্ধনটা যদি ব্রেক করা হয় তাহলে R COOH, এই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এটা মেনটেনিং পফ রুল, মেনটেনিং পফ রুল, পফ রুল মেনে এই জারণটা ঘটবে। এখন পফ রুলটা হচ্ছে গিয়ে, যেটা পফ রুল, অর্থাৎ একটা অসম কিটন যখন ড্রাস্টিক কন্ডিশনে তীব্র জারক দ্বারা জারিত হবে, তখন সেই অসম বা আনসিমেট্রিক্যাল কিটনের মধ্যে যে অ্যালকিল গ্রুপটাতে কম সংখ্যক কার্বন রয়েছে, সেই অ্যালকিল গ্রুপের সঙ্গে CO অংশটি যুক্ত হয়ে প্রাপ্ত অ্যাসিডটা হবে মেজর প্রোডাক্ট। অর্থাৎ ডিউরিং অক্সিডেশন অফ আনসিমেট্রিক্যাল কিটনস, ডিউরিং oxidation of unsymmetrical keton under drastic condition, the cleavage take place
in such a way that carbonyl group is retained by smaller alkyl group. তাহলে যে অ্যালকিল গ্রুপটা স্মলার ছোট্ট, কার্বন সংখ্যা কম, তার সঙ্গেই সিও অংশটি রিটেন যুক্ত হয়ে যাবে, তা থেকে প্রাপ্ত অ্যাসিডটা মেজর প্রোডাক্ট আকারে তৈরি হবে। আমরা একটা এক্সাম্পল আকারে বলি, একটা অসম কীটন নিলাম CH3 CO CH2 CH3, আনসিমেট্রিক্যাল কীটন মানে সিও অংশটি দুই দিকে যে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে তারা যদি অসমান হয় তাহলে সেটা হলো অসম কীটন। এটার ক্ষেত্রে যদি একটা আমরা ড্রাস্টিক কন্ডিশনে একটা অক্সিডাইজিং এজেন্ট নিই, হয়তো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নিলাম। এই কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এই জারণের ফলে যদি এই বন্ধনটা ব্রেকিং হয়ে থাকে 1 নম্বর পথ, তাহলে তা থেকে প্রাপ্ত যে প্রোডাক্টটা হবে, অর্থাৎ পথ অনে যদি বিক্রিয়াটি ঘটে তাহলে ফর্মিক অ্যাসিড HCOOH, আর এদিকে 3টে কার্বন বিশিষ্ট অ্যাসিড বলতে গিয়ে প্রোপানোয়িক অ্যাসিড CH3 CH2 COOH। আবার এই বন্ধনটা ব্রেকিং এর ফলে এই 2 নম্বর পথ এটাতে যদি ব্রেকিং ঘটে তাহলে পথ 2 নম্বর পথে বিক্রিয়া ভাঙলে এদিকে দুটো কার্বন বিশিষ্ট অ্যাসিড মিনস অ্যাসিটিক অ্যাসিড, আবার এদিকেও দুটো কার্বন বিশিষ্ট অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড। সুতরাং এখানে যেহেতু অ্যালকিল গ্রুপে কম কার্বন রয়েছে, সুতরাং সিও অংশটি এই মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে প্রাপ্ত অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড, এই সেটটা হবে মেজর প্রোডাক্ট। এটা হলো গিয়ে মেজর প্রোডাক্ট, আর উপরের সেটটা হলো গিয়ে মাইনর প্রোডাক্ট। এরা মাইনর প্রোডাক্ট হয়ে গেল। এবারে আমরা অক্সিডেশনটা বিশেষ করে স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যে অক্সিডেশনটা ঘটবে সেটা একটু আলোচনা করি। অক্সিডেশন বাই স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট, এই যেগুলো এখানে মেনশন করা আছে, এই জাতীয় অক্সিডাইজিং এজেন্টগুলো দিয়ে যদি অক্সিডেশন ঘটানো হয় তাহলে অক্সিডেশন বাই স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট। আগে বলা হয়েছে এই জাতীয় স্পেসিফিক বা মডারেট অক্সিডাইজিং এজেন্টগুলো দিয়ে শুধুমাত্র অ্যালকোহলকেই জারিত করবে। প্রাইমারি অ্যালকোহল হলে তো অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল হলে গিয়ে কিটন তৈরি হবে এবং তারপরে আর অক্সিডেশন ঘটবে না, অর্থাৎ অ্যালডিহাইড পুনরায় জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হবে না। সেই সঙ্গে আরও যদি কোনো অক্সিডাইজেবল গ্রুপ থাকে, যেমন C++ বা C++C বা আরও যেমন NH2 ইত্যাদি ইত্যাদি, এই গ্রুপগুলো এরা জারণ ঘটবে না। দিস রিএজেন্ট oxidized only primary and secondary alcoholic group to form প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ হলে অ্যালডিহাইড, অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহল হলে গিয়ে কিটন অ্যান্ড কিটনস রেসপেক্টিভলি। আদার্স অক্সিডাইজেবল গ্রুপ
oxidizable are not oxidized by this reagent. কতগুলো এক্সাম্পল আকারে বলি যে প্রাইমারি অ্যালকোহল আর CH2OH, এটার ক্ষেত্রে সেই স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট এদের মধ্যে যেগুলো আছে উল্লেখ করা আছে সেগুলো একটা নেওয়া হলো। স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট নেওয়া হলো। এরা জারণের ফলে প্রথমেই প্রাইমারি অ্যালকোহল যেহেতু আর CHO অ্যালডিহাইডে পরিণত হলো, এটার ফার্দার অক্সিডেশন আর ঘটবে না। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে আর CHOH আর বা আর ড্যাশ, এটা সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ। এটাও ঠিক একইভাবে সেই স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট যদি ব্যবহার করা হয় তাহলে এটা জারিত হয়ে আর COR ড্যাশ কিটন হয়ে গেল, এটা পুনরায় আর জারিত হবে না। এবারে যদি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট যেটা অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড নেওয়া হয়, একটা সেকেন্ডারি অ্যালকোহল নেওয়া হলো আবার আর CHOH আর ড্যাশ, তার সঙ্গে সলভেন্ট হিসাবে অ্যাসিটন CH3COCH3, এটাকে সলভেন্ট হিসাবে নেওয়া হলো। সাথে যদি অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড CH3 3CO3Al অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড নেওয়া হয়, তাহলে এই সেকেন্ডারি অ্যালকোহলটাকে জারিত করে আর COR ড্যাশে পরিণত করলো, আর সেই সঙ্গে এই পার্টটা সলভেন্ট পার্টটা এটা CH3CHOHCH3 সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হলো। এই বিক্রিয়াটি এটা ওপেন আওয়ার অক্সিডেশন রিয়াকশন নামে পরিচিত। দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ ওপেন আওয়ার রিয়াকশন, ওপেন আওয়ার অক্সিডেশন রিয়াকশন। এটা হলো গিয়ে ওপেন আওয়ার অক্সিডেশন রিয়াকশন। এটার ক্ষেত্রে আরো কিছু অক্সিডাইজেবল গ্রুপে একটা নিয়ে নিলাম, হয়তো RCH ডবল বন্ড CH, তারপরে CHOH, আবার সে আরই নেওয়া হলো। সেক্ষেত্রে এটা যদি জারণ ঘটানো হয় তাহলে জারিত হয়ে এটা OH গ্লাইকল টাইপের যৌগ হতে পারে, বা পুরোপুরি এটা ক্লিভেজের মাধ্যমে অ্যালডিহাইড সেই সঙ্গে আরও কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হতে পারে, এটাও পার্টটাও কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হতে পারে। এখন যদি সেই টাইপের অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইডটা নেওয়া হয় CH3 3CO3Al, আর সেই সঙ্গে দ্রাবক হিসাবে অ্যাসিটন নেওয়া হলো CH3COCH3, এটা জারিত হয়ে আর CH ডবল বন্ডটা জারিত হলো না, অবিকৃত থেকে গেল। সেই সঙ্গে শুধুমাত্র CHOH পার্টটি জারিত হয়ে COR এ পরিণত হলো, আর এটা হলো কি আইসোপ্রোপাইল অ্যালকোহল। যদি আরও কোনো জারণযোগ্য গ্রুপ থাকতো, হয়তো NH2 নেওয়া হলো, সেটাও কিন্তু আর NO2-তে জারিত হবে না। বেশ, একটা এক্সাম্পল দেওয়া হলো। এখন আরও কিছু কিছু স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট যেমন MnO2, এই MnO2 এই স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট হিসেবে যেটা MnO2 নেওয়া হয়, এটা মোস্ট এফেক্টিভ বা এটা এফেক্টিভ
for allyl alcohol and benzyl alcohol. বেঞ্জাইল অ্যালকোহলকে এরা শুধুমাত্র জারিত করতে সাহায্য করে এবং প্রোডাক্ট বা ইল্ড খুব বেশি পরিমাণে পাওয়া যায়। একটা অ্যালাইল অ্যালকোহল নিলাম, যে আর সিএইচ ডবল বন্ড সিএইচ, তার সঙ্গে CH2OH, এটা হলো অ্যালাইল অ্যালকোহল। যেহেতু দ্বিবন্ধনযুক্ত কার্বনের পাশের কার্বনটা sp3 হাইব্রিডাইজ কার্বনটা অ্যালাইল কার্বন, তার সঙ্গে OH যুক্ত হলে অ্যালাইল অ্যালকোহল। তাহলে একটা অ্যালাইল অ্যালকোহল, সেটার ক্ষেত্রে MnO2টা জারক পদার্থ হিসাবে ব্যবহার করলে শুধুমাত্র অ্যালাইল অ্যালকোহলিক গ্রুপটাকে জারিত করবে, নিয়ে আর CH ডবল বন্ড CH CHO অ্যালডিহাইডে পরিণত করলো। এখানে তো অক্সিডাইজেবল গ্রুপ ছিল অথচ তাকে জারণ করেনি। ঠিক একইভাবে একটা বেঞ্জাইল অ্যালকোহল যদি নেওয়া হয়, সেই বেঞ্জাইল অ্যালকোহল C6H5 CH2OH বেঞ্জাইল অ্যালকোহল, একেও যদি MnO2 দিয়ে জারণ ঘটানো হয় বেঞ্জাইল অ্যালকোহল, এও জারিত হয়ে গিয়ে শুধুমাত্র তৈরি হলো CH2OHটা CHO-তে পরিণত হলো। এখানে যদি আরও কিছু অক্সিডাইজিং এজেন্ট হিসেবেতে, এগুলো মূলত স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার হলো, আরও কিছু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যদি ভিক ডায়ল টাইপের যৌগ হয়ে থাকে, পাশাপাশি কার্বনে OH গ্রুপযুক্ত যৌগ থাকে, যেমন একটা এক্সাম্পল আকারে বলি CH2OH, এটা একটা ভিক ডায়ল ইথিলিন গ্লাইকল যৌগটি, ইথিলিন গ্লাইকল। এতে অক্সিডাইজিং এজেন্ট হিসেবেতে হয় পার আয়োডিক অ্যাসিড অথবা lead tetraacetate CH3COO4Pb। এই lead tetraacetate যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে এই CH2OH এই বন্ডটাকে ব্রেক করে দিল, নিয়ে সবসময় প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ সবসময় অ্যালডিহাইডে পরিণত হয়, অর্থাৎ এটাও ফর্মালডিহাইড হয়ে গেল, একটা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এটাও, তাহলে 2 মোল ফর্মালডিহাইড HCHO পরিণত হলো। আর সেই সঙ্গে পার আয়োডিক অ্যাসিডটা আয়োডিক অ্যাসিডে পরিণত হবে HIO3, আর যদি লেড টেট্রাঅ্যাসিটেট নেওয়া হয় তাহলে লেড অ্যাসিটেটে পরিণত হবে CH3COO2Pb। আবার যদি দেখা যায় আর একটা ট্রায়ল নিলাম CH2OH CH2OH, গ্লিসারল নিলাম, গ্লিসারল। এখানে পাশাপাশি এই যে দুটো OH যুক্ত যে কার্বন, এই বন্ডটাও ব্রেক করবে, ক্লিভেজ ঘটবে, এরও ক্লিভেজ ঘটবে। এখন সবসময় প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ এই পার আয়োডিক অ্যাসিড দিয়ে বা লেড অ্যাসিটেট দিয়ে জারণের ফলে এটা CH2OH এখনো ফর্মালডিহাইড, আবার এও CH2H আর এখনো ফর্মালডিহাইড, তাহলে 2 মোল ফর্মালডিহাইড তৈরি হলো। আর সেকেন্ডারি অ্যালকোহল গ্রুপ সবসময় ফর্মিক অ্যাসিড হয়ে যাবে, HCOOH এ পরিণত হলো। আবার যদি দেখা যায় যে ভিক ডায়ল টাইপের একটা যৌগ নিলাম CH3OH, খুব পরিচিত নাম পিনাকল। এই পিনাকল একেও যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তাহলে এটাও ঠিক জারণ হবে এবং সেই সঙ্গে একটা রিঅ্যারেঞ্জমেন্টটাও হবে, নিয়ে তৈরি হবে পিনাকলন CH3COCH3
CH3 পিনা কলন। এই এর মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে, এই রিঅ্যারেঞ্জমেন্টের নাম হলো পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। এটা যদি একটু মেকানিজম আকারে বলি, মেকানিজমটা যখনই এই অ্যাসিড থেকে প্রাপ্ত যে হাইড্রোজেন H প্লাস প্লাস HSO4 প্রথমেই অক্সিজেনের এই লোন পেয়ার এই প্রোটনটা অ্যাবজর্ব করে নেবে। প্রোটন অ্যাবজর্ব করে নিলে এটা তৈরি হবে CH3 প্লাস OH2 প্লাস, আর সেই সঙ্গে CH3OH। পরবর্তীতে এই ইলেকট্রন পেয়ারটা টেনে নিয়ে জলটা বেরিয়ে গেল, মাঝে একটা কার্বোক্যাটায়ন তৈরি করলো CH3 প্লাস আর CH3OH। এবারে পজিটিভ চার্জগ্রস্ত কার্বন এদের যে কোনো একটা CH3টাকে টেনে নিল, অর্থাৎ এখান থেকে CH3টা এখানে শিফট করলো। যেই শিফট করলো এই কার্বনটির যোজ্যতা কমে গেল, স্বাভাবিক কারণেই এই বন্ধনটা এখানে এবার শিফট করলো। হাইড্রোজেনটা আগে যে প্রোটনটা দরকার হয়েছিল এখানে, সেই প্রোটনটা আবার বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে তৈরি হলো গিয়ে প্রোটনটা বেরিয়ে গিয়ে তৈরি হলো CH3 নিয়ে COCH3, সে পিনাকলনটা তৈরি হলো। তাহলে এটাও এক টাইপের অক্সিডেশন রিয়াকশন। পরবর্তীতে আরো এক প্রকার অক্সিডেশন রয়েছে, যেটা উইদাউট অক্সিডাইজিং এজেন্টের উপস্থিতিতে অক্সিডেশনটা ঘটে, সেটা হলো সেই ডিহাইড্রোজেনেশন। তাহলে অক্সিডেশন বাই ডিহাইড্রোজেনেশন, অক্সিডেশন বাই ডিহাইড্রোজেনেশন। এটার ক্ষেত্রে মূলত আর যদি প্রাইমারি অ্যালকোহল হয়ে থাকে, আর CH2OH একটা প্রাইমারি অ্যালকোহল, এটাকে যদি আমরা কপার বা সিলভার চূর্ণের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, আর সেই সঙ্গে তৈরি হবে প্রাইমারি অর্থাৎ অ্যালডিহাইড আর CHO। যদি অ্যালকোহলটাকে সেকেন্ডারি অ্যালকোহল নেওয়া হয়, আর CHOH আর বা আর ড্যাশ সেকেন্ডারি অ্যালকোহল, ওই একইভাবে ওই রিয়েজেন্ট ব্যবহার করা হলো, এও ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে তৈরি হলো আর CO আর ড্যাশ, এই কিটন তৈরি হলো। আবার যদি টারসিয়ারি অ্যালকোহল নেওয়া হয়, তাহলে কিন্তু আর অক্সিডেশন ঘটবে না, সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন ঘটবে। তাহলে এখানে অক্সিডেশনটা ঘটলো, কিন্তু একটা টারসিয়ারি অ্যালকোহল। এটা এক্সাম্পল আকারে টারসিয়ারি অ্যালকোহলটা নিলাম CH3OH, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল নিলাম। এক্ষেত্রে যদি ওই যে কপার বা সিলভার চূর্ণ দেওয়া হয়, তাপমাত্রা 300 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ডিহাইড্রেশন ঘটবে, জল বেরিয়ে যাবে, আর সেই সঙ্গে আইসোবিউটিলিন CH2 ডবল বন্ড CH3 এই আইসোবিউটিলিন তৈরি হলো। তাহলে এক্ষেত্রে ডিহাইড্রেশন ঘটলো। বেশ, অ্যালকোহল আরো এক প্রকারের বিক্রিয়া সম্পন্ন করে, সেটা ফিফথ টাইপস অফ রিয়াকশন হিসাবে হ্যালোফর্ম রিয়াকশন। সেটাও কিন্তু একটা অক্সিডেশন টাইপের বিক্রিয়া।
সেই হ্যালোফর্ন রিয়াকশন, এই হ্যালোফর্ন রিয়াকশনের ক্ষেত্রে শুধু প্রাইমারি অ্যালকোহল হিসেবেতে ইথাইল অ্যালকোহল C2H5OH, এটা প্রাইমারি অ্যালকোহলের মধ্যে একটি। অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহল, যে সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে বিশেষ করে CH3CHOH গ্রুপ রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি অ্যালকোহল কন্টেনিং CH3CHOH এই গ্রুপটা রয়েছে, তারাই এই তোমার হ্যালোফর্ন রিয়াকশন দিতে পারে। অর্থাৎ when reacted with হ্যালোজেন, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্লাস অ্যালকালি ক্ষার এবং হ্যালোজেনের উপস্থিতিতে টু ফর্ম হ্যালোফর্ন, অর্থাৎ CH3, এই হ্যালোফর্ন যৌগ CHCl3 ক্লোরোফর্ম, CHBr3 ব্রোমোফর্ম অ্যান্ড আয়োডোফর্ম, সেই সঙ্গে অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডও তার সঙ্গে তৈরি হয়। একটা এক্সাম্পল আকারে বলি। প্রথমেই প্রাইমারি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথাইল অ্যালকোহল, সেই ইথাইল অ্যালকোহলটা নিয়ে যদি বিক্রিয়াটি দেয়া হয়, তাহলে ইথাইল অ্যালকোহল তার সঙ্গে হ্যালোজেন দেয়া হলো, আর অ্যালকালি হিসেবেতে NaOH দেওয়া হলো। এদের বিক্রিয়ায় তৈরি হবে CH3 হ্যালোফর্ন, সোডিয়াম ফরমেট, যেহেতু NaOH আছে, ফর্মিক অ্যাসিডের লবণ হিসাবে সোডিয়াম ফরমেট HCOONA, আর সোডিয়াম, আর এখানে হ্যালোজেন আছে সোডিয়াম হ্যালাইড, আর সেই সঙ্গে জল। এই বিক্রিয়াটি 4টি স্টেজে সম্পন্ন হয়। ফার্স্ট স্টেজে যেটা ঘটে সেটা হলো গিয়ে ইথাইল অ্যালকোহল প্রথমে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ হ্যালোজেন এই ইথাইল অ্যালকোহলকে জারিত করে অ্যাসিটালডিহাইডে পরিণত করে, CH3CHO অ্যাসিটালডিহাইডে পরিণত করলো, আর সেই সঙ্গে দুটো হ্যালোজেন আর দুটো হাইড্রোজেনকে টেনে নিল, নিয়ে অ্যালডিহাইডে জারিত হলো, 2HX হ্যালো অ্যাসিডটা তৈরি হলো। পরবর্তীতে যেটা তৈরি হলো অ্যাসিটালডিহাইড মানে কিটোমিথাইল গ্রুপযুক্ত যে যৌগ, যেটা তৈরি হলো CH3CHO পুনরায় হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে 3টে হাইড্রোজেন 3টে হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হলো, নিয়ে তৈরি হলো CH3CHO, অর্থাৎ ট্রাই হ্যালো অ্যাসিটালডিহাইড তৈরি হলো। সেই সঙ্গে 3টে হাইড্রোজেন আর 3টে হ্যালোজেন, মোট 6টা হ্যালোজেন, তাহলে 3 মোল হ্যালোজেন, এর সঙ্গে বিক্রিয়ায় 3 মোল আবার হ্যালো হাইড্রাসিড তৈরি হলো। তারপর যে ট্রাই হ্যালো যে কম্পাউন্ডটা তৈরি হলো CH3CHO, এবারে এই ক্ষার হিসেবেতে NaOH নেওয়া আছে, ক্ষার দিয়ে বিক্রিয়া করলে এখানে হাইড্রোলাইসিস ঘটে, এদিকে H ওদিকে ONA নিয়ে তৈরি হলো CHX3, আর এদিকে HCOONA সোডিয়াম ফরমেট। পরবর্তীতে যেটা তৈরি হলো এই যে হ্যালোহাইড্রাসিড মানে অ্যাসিড হিসাবে 2 মোল আর 3 মোল 5 মোল অ্যাসিড, আর দ্রবণে নেওয়া আছে ক্ষার NaOH, সুতরাং অ্যাসিড আর বেসের বিক্রিয়া হবে। তাই সেই উৎপন্ন 5 মোল HX তার সঙ্গে আরো অতিরিক্ত 5 মোল NaOH এর বিক্রিয়ায় সেটা তৈরি হচ্ছে 5 মোল NaX সোডিয়াম হ্যালাইড আর 5 মোল জল।
তাহলে প্রথম বিক্রিয়াটি যেটা হলো সেটা হলো গিয়ে অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড হয়েছে, সুতরাং এই স্টেজটা হলো অক্সিডেশন স্টেজ। এখানে অক্সিডেশন ঘটলো, এই স্টেজটাতে হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হলো, তাহলে এটা হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন। পরের স্টেজটা হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস আদ্র বিশ্লেষণ। এর পরের স্টেজ যেটা হলো গিয়ে অ্যাসিড বেসের বিক্রিয়া মানে নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন। এবারে যদি আমরা একটা পরিচিত যৌগ, আচ্ছা একসঙ্গে তাহলে কম্বাইন টোটাল রিয়াকশনটা কি হলো, এর কম্বাইনিং ফর্ম অর্থাৎ কমপ্লিট রিয়াকশনটা হলো এই ক্ষেত্রে কমপ্লিট রিয়াকশন। রিয়াকশন যেটা হলো সেটার ক্ষেত্রে 1 মোল ইথাইল অ্যালকোহল C2H5OH অ্যাসিটালডিহাইড বাম দিক ডান দিক কেটে গেল, তারপরে এটাও কেটে গেল, ট্রাইহ্যালো অ্যাসিটালডিহাইড কেটে গেল, সব কেটে গেল। শুধুমাত্র এদিকে প্রয়োজন হলো 3 মোল হ্যালোজেন আর এখানে 1 মোল, 4 মোল হ্যালোজেন 4x2, আর সেই সঙ্গে তৈরি হলো NaOH, এটা 1 মোল আর এখানে 5 মোল, 6 মোল NaOH। প্রোডাক্ট আকারে পেলাম এখানে হ্যালো ফর্ম CH(X3) আর সেই সঙ্গে 1 মোল সোডিয়াম ফরমেট, আর সেই সঙ্গে তৈরি হলো 5 মোল সোডিয়াম হ্যালাইড আর 5 মোল জল। তাহলে কমপ্লিট রিয়াকশনটা যেটাকে ব্যালেন্সড আকারে যে রিয়াকশনটা পেলাম সেটা হলো গিয়ে এটা। এখন আমরা কতগুলো স্পেসিফিক রিয়াকশন দেখছি, যে C2 ইথাইল অ্যালকোহল, এবারে নিলাম ক্লোরিন, তার সঙ্গে NaOH ব্যালেন্স করা হলো না, তৈরি হলো ক্লোরোফর্ম CH(Cl3), আর এদিকে সোডিয়াম ফরমেট HCOONA, সোডিয়াম ক্লোরাইড আর তার সঙ্গে জল। ওই ইথাইল অ্যালকোহলটা যদি আমরা এটা এই হ্যালোফর্ম রিয়াকশনটা যদি ব্লিচিং পাউডারের লেই ব্যবহার করা হয়, লেই মানে সেমি সলিড, না লিকুইড না সলিড, সেই ব্লিচিং পাউডারকে জল মিশিয়ে পেস্ট আকারে যদি তৈরি করা হয় সেটাই হলো ব্লিচিং পাউডারের লেই। CaOClCl জল নেওয়া হলো, তা থেকে বিক্রিয়া করে সেই একইভাবে ক্লোরোফর্ম তৈরি হলো, আর ক্যালসিয়াম ফরমেট হবে HCOO2Ca, ক্যালসিয়াম ফরমেট। আর ক্লোরিন আর ক্যালসিয়ামের সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড আর জল তৈরি হলো। একটা অ্যালকোহল হিসাবে সেকেন্ডারি অ্যালকোহল এবার নিচ্ছি, CH3CHOH আর নেওয়া হলো, আর নিলাম একটা সেকেন্ডারি অ্যালকোহল নিলাম যার মধ্যে CH3CHOH গ্রুপ আছে। এবার আর সেটা হাইড্রোজেন বা যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে। এর সঙ্গে যদি আমরা আয়োডোফর্ম তৈরি করি তাহলে আয়োডিন নিতে হবে হ্যালোজেনটাকে, আর বেস হিসেবেতে অ্যালকালি হিসেবেতে NaOH নেওয়া হলে প্রাপ্ত বিক্রিয়ায় আয়োডোফর্ম তৈরি হলো CH3 আয়োডোফর্ম। এটাই হলো ক্রিস্টালাইন একটা কম্পাউন্ড তৈরি হলো, আর তার সঙ্গে RCOONA কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এই কার্বনটা COONA, আর সোডিয়াম আয়োডাইড আর তার সঙ্গে জল তৈরি হলো। বেশ, এই হলো গিয়ে আপাতত কতগুলো হ্যালোফর্ম রিয়াকশন দেখানো হলো, একটা সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে আর একটা প্রাইমারি অ্যালকোহল নিয়ে বিক্রিয়াগুলো দেখানো হলো। এবারে আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর টারসিয়ারি অ্যালকোহলকে আমরা কিভাবে শনাক্ত করব। আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল অ্যান্ড টারসিয়ারি অ্যালকোহল, এদের আইডেন্টিফাই করার জন্য আমরা দুটো বিক্রিয়া করতে পারি, একটা বাই লুকাস রিএজেন্ট
লুকাস রিএজেন্ট ব্যবহার করে, অ্যান্ড দ্বিতীয়টা হলো গিয়ে ভিক্টর মেয়র টেস্ট। ভিক্টর মেয়রের যে পরীক্ষা, মেয়র টেস্ট। প্রথমত লুকাস টেস্ট যেটা, বা লুকাস রিএজেন্টের মাধ্যমে, সেটাকে লুকাস টেস্টই বলি আমরা। এই লুকাস টেস্ট, এটার ক্ষেত্রে অ্যালকোহলটা যদি প্রাইমারি অ্যালকোহল হয়ে থাকে, আর CH2, এখানে আর CH2OH প্রাইমারি অ্যালকোহল নিলাম, কনসেন্ট্রেটেড HCl আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, এটাই হলো লুকাস রিএজেন্টের উপাদান, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। এটার ক্ষেত্রে রুম টেম্পারেচার যদি দেওয়া হয়, রুম টেম্পারেচার, তাহলে এক্ষেত্রে নো রিয়াকশান, কোনো বিক্রিয়াটা ঘটে না, নো রিয়াকশান। আর বিক্রিয়া ঘটে না মানেই এখানে অ্যালকিল ক্লোরাইড তৈরি হয় না। অ্যালকিল ক্লোরাইড যদি তৈরি হতো তাহলে কিন্তু অ্যালকিল ক্লোরাইড লুকাস রিএজেন্টে অদ্রাব্য, ফলে দ্রবণটি ঘোলাটে হয়ে যেত, অর্থাৎ টার্বিডিটি ঘোলাটে ঘোলাটে ভাব দেখা যেত। যেহেতু বিক্রিয়া হয় না, তাই নো টার্বিডিটি অ্যাপিয়ার, টার্বিডিটি দেখা যায় না। অ্যাপিয়ার। অ্যালকোহলটা যদি সেকেন্ডারি অ্যালকোহল হতো, আর CHOH আর বা আর ড্যাশ, তাহলে এক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল নিলাম, লুকাস রিএজেন্ট, কনসেন্ট্রেটেড HCl নেওয়া হলো, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দেওয়া হলো, রুম টেম্পারেচারও দেওয়া হলো। এক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটি ঘটে, কিন্তু কিছুটা ধীরে 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 ঘটে, ফলে এটা অ্যালকিল ক্লোরাইড তৈরি হবে, আর CHCl আর ড্যাশ বা আর, এটা আর হলো, এটা আর। তাহলে সেকেন্ডারি অ্যালকিল ক্লোরাইডটা তৈরি হলো। এটা কিন্তু, এটা যেহেতু অদ্রাব্য, স্বাভাবিকভাবেই এক্ষেত্রে টার্বিডিটি মানে দ্রবণটি ঘোলাটে ঘোলাটে ভাবটা দেখা যাবে, ঘোলাটে হয়ে যাবে, অর্থাৎ টার্বিডিটি অ্যাপিয়ার আফটার 5 to 10 মিনিটস, 5 থেকে 10 মিনিটের মধ্যে টার্বিডিটি ঘোলাটে ভাবটা দেখা যাবে। অ্যালকোহলটা যদি টারসিয়ারি অ্যালকোহল হয়ে থাকতো, R3COH টারসিয়ারি অ্যালকোহল, এক্ষেত্রেও কনসেন্ট্রেটেড HCl, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, রুম টেম্পারেচার নেওয়া হতো, বিক্রিয়াটি খুব তীব্র গতিতে বিক্রিয়াটা ঘটত, R3CCl টারসিয়ারি অ্যালকিল ক্লোরাইডটা তৈরি হতো। এক্ষেত্রেও এটা অদ্রাব্য বলে এটাও কিন্তু টার্বিডিটি অ্যাপিয়ার আফটার ইমিডিয়েটলি, এক্ষেত্রে টার্বিডিটি অ্যাপিয়ার ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ টার্বিডিটি দেখা যেত। তাহলে টারসিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে লুকাস রিএজেন্টের বিক্রিয়া সবচেয়ে দ্রুত গতিতে ঘটে, সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে একটু ধীরে ঘটে, আর প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে রুম টেম্পারেচারে বিক্রিয়া ঘটে না, তবে তাপমাত্রা উত্তপ্ত করলে বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াটি মূলতই রুম টেম্পারেচার নিয়েই এখানে সম্পন্ন করা হয়। তাহলে আমরা তিনটে অ্যালকোহল, তিনটে বিকারে এতে টেস্ট টিউবে যদি নিয়ে থাকি, একটাতে প্রাইমারি, একটাতে সেকেন্ডারি, আর একটা টারসিয়ারি, পৃথক পৃথকভাবে লুকাস রিএজেন্ট মিশিয়ে দিলাম। যে ক্ষেত্রে দ্রবণটি ঘোলাটে হলো না সেটা প্রাইমারি, যে ক্ষেত্রে দ্রবণটি ঘোলাটে হলো কিন্তু 5 থেকে 10 মিনিট পরে সেটা সেকেন্ডারি, আর যে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে গেল সেটা হলো গিয়ে টারসিয়ারি অ্যালকোহল। দ্বিতীয় আর একটি পরীক্ষা রয়েছে, সেটা হলো গিয়ে ভিক্টর মেয়র টেস্ট। এই ভিক্টর মেয়র টেস্ট এটার ক্ষেত্রে যদি আমরা অ্যালকোহলটাকে প্রাইমারি অ্যালকোহল নিতাম,
আর CH2OH প্রাইমারি অ্যালকোহল, এতে রেড ফসফরাস আর আয়োডিন যদি দেওয়া হতো, এদের বিক্রিয়ায় PI3 তৈরি হয়। স্বাভাবিকভাবে SN2 রিয়াকশনের মাধ্যমে OHটা হ্যালোজেন আয়োডিন দ্বারা রিপ্লেসড হয়ে যেত, নিয়ে RCH2I প্রাইমারি অ্যালকিল আয়োডাইড তৈরি হলো। পরের স্টেজে আবার SN2 রিয়াকশন যদি ঘটানো হয় সিলভার নাইট্রাইড দ্বারা, AgNO2 সিলভার নাইট্রাইড, তাহলে আয়োডিন NO2 দ্বারা খুব সহজেই রিপ্লেসড হয়ে যাবে, তৈরি হবে RCHHNO2 প্রাইমারি নাইট্রোঅ্যালকেন। এবারে এদের ক্ষেত্রে যদি এই নাইট্রাস অ্যাসিড দেওয়া হয়, নাইট্রাস অ্যাসিড মানে সোডিয়াম নাইট্রাইট এবং HCl, এই নাইট্রাস অ্যাসিডের স্ট্রাকচারটা হলো O ডবল বন্ড NOH। এক্ষেত্রে এই দুটো হাইড্রোজেন আর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল আকারে বেরিয়ে যাবে, আর সেই সঙ্গে তৈরি হবে আর সি ডবল বন্ড NOH আর ওখানে NO2। এটা হলো গিয়ে নাইট্রোলিক অ্যাসিড, নাইট্রোলিক অ্যাসিড। এটা কিন্তু এই ব্লু ক্রিস্টালাইন প্রেসিপিটেট, এটা হচ্ছে গিয়ে ব্লু ক্রিস্টালাইন প্রেসিপিটেট, নীল বর্ণের কেলাসাকার অধক্ষেপ টাইপে তৈরি হবে। এই যৌগটির ক্ষেত্রে এই হাইড্রোজেনটা খুব অ্যাসিডিক হাইড্রোজেন, স্বাভাবিকভাবে যে হাইড্রোজেনটা রয়েছে এখানে, একে যদি ক্ষার দেওয়া হয় NaOH বা KOH, তাহলে হাইড্রোজেনটা পটাশিয়াম দ্বারা রিপ্লেসড হবে আর জল বেরিয়ে যাবে, নিয়ে তৈরি হবে RCNO2 ডবল বন্ড NO-K+। তাহলে এটা হলো গিয়ে পটাশিয়াম সল্ট অফ নাইট্রোলিক অ্যাসিড। এইটা কিন্তু এই সল্টটা সলেবল হয়ে যায়, ফলে কেলাসটা দ্রবীভূত হয়ে গিয়ে একদম লাল বর্ণের দ্রবণ তৈরি করে, রেড সলিউশন, রেড কালারেশন আর কি, রেড কালারেশন। তাহলে দ্রবণটি সলেবল হয়ে গেল, কেননা অ্যাসিডিক হাইড্রোজেন থাকার কারণে। তাহলে আমরা প্রাইমারি অ্যালকোহল যদি হয়ে থাকে, তাহলে পরপর এই ট্রিটমেন্ট করা হলো, রেড ফসফরাস আয়োডিন অ্যালকিল আয়োডাইড তৈরি হলো, সিলভার নাইট্রাইডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রো অ্যালকেন তৈরি হলো, নাইট্রাস অ্যাসিড দিয়ে দিলে নাইট্রোলিক অ্যাসিড তৈরি হলো, তাকে ক্ষার দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কেলাসটি দ্রবীভূত হয়ে, যেটা নীল বর্ণের কেলাস ছিল, লাল বর্ণের দ্রবণে পরিণত হলো, এটা সলিউবল হয়ে গেল, এক কথায় এটা দ্রবণীয় হয়ে গেল, নিয়ে পটাশিয়াম সল্ট অফ নাইট্রোলিক অ্যাসিডে পরিণত হলো। আমরা যদি এই ক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল নিতাম RCHOHR, সেকেন্ডারি অ্যালকোহল যদি নেওয়া হতো, তাহলে ওই একই ট্রিটমেন্ট যদি করা হতো, প্রথমত রেড ফসফরাস আর আয়োডিন স্বাভাবিকভাবেই RCHI আর এখানে R, সেকেন্ডারি অ্যালকিল আয়োডাইড তৈরি হলো, আবার সিলভার নাইট্রাইড দেওয়া হলো, AgNO2 দেওয়া হলো, NO2 দিয়ে রিপ্লেসড হয়ে গেল RCNO2, বেশ, আর এখানে H নিলাম আর এখানে NO2 দেওয়া হলো, পুনরায় নাইট্রাস অ্যাসিড দেওয়া হলো, নাইট্রাস অ্যাসিড HNO2, তাতে স্ট্রাকচারটি হলো OHN ডবল বন্ড O, যেহেতু একটি আলফা হাইড্রোজেন রয়েছে, ফলে এবারে নাইট্রাস অ্যাসিডের OH অংশটি যুক্ত হয়ে জল আকারে বেরোলো, আর তৈরি হলো, যেটা তৈরি হচ্ছে সেটা হলো গিয়ে RCR আর সেই সঙ্গে N ডবল বন্ড O আর ওখানে NO2, এখানে ব্লু ক্রিস্টালাইন, এটা সিউডো নাইট্রল, ওটা নাইট্রোলিক অ্যাসিড, এটা সিউডো নাইট্রোল। এটার ক্ষেত্রে যেহেতু অ্যাসিডিক নেই, এটাও সেই ব্লু
ব্লু ক্রিস্টালাইন প্রেসিপিটেট। এই ক্ষেত্রে যেহেতু অ্যাসিডিক হাইড্রোজেন নেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যার ফলে এক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না, অর্থাৎ নো রেড কালার, নো রেড কালারেশন, এখানে লাল বর্ণের কোনো দ্রবণ তৈরি হবে না। আর টারসিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে যেহেতু এখানে কোনো হাইড্রোজেন থাকবে না স্বাভাবিকভাবে, আর এই টাইপের নীল বর্ণের কেলাস তৈরি হবে না, আবার ক্ষার দিয়ে দিলে লাল বর্ণের দ্রবণটাও তৈরি হবে না। তাহলে এইভাবে আমরা তিনটি অ্যালকোহলকে ভিক্টর মেয়র টেস্টের মাধ্যমে পৃথক করতে পারবো। তিনটে টেস্ট টিউবে 3 প্রকারের অ্যালকোহল নেব, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। সেক্ষেত্রে প্রতিটি টেস্ট টিউবে পৃথক পৃথকভাবে যদি এই রিয়েজেন্টগুলো অ্যাপ্লাই করা হয়, তাহলে যে ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে নীল বর্ণের কেলাস আকার অধক্ষেপ এসে গেল, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো, যে ক্ষেত্রে নীল বর্ণের কেলাসটা দ্রবীভূত হয়ে লাল বর্ণের দ্রবণ তৈরি হলো, সেটা প্রাইমারি। যে ক্ষেত্রে নীল বর্ণের কেলাসটা থেকে গেল সেকেন্ডারি। আর যে ক্ষেত্রে কোনো নীল বর্ণের কেলাসটাই তৈরি হলো না, সেটা হলো টারসিয়ারি। বেশ, এইভাবে আমরা তিনটি অ্যালকোহলকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। আজকে এখানেই শেষ করা হলো।